আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগতম এই চ্যানেলে। এইটি নতুন ভিডিও ক্রিপ্টো বাই রাসেল। হ্যাঁ, আমি রাসেল। আমি এই চ্যানেলটি শুরু করতে চাচ্ছি এবং শুরুতেই আমরা শুরু করতে যাচ্ছি বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ফুল কোর্স। এই কোর্স থেকে আপনারা ফরেক্সের A to Z সব কিছু জানতে পারবেন এবং আমি এই চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝে লাইভে আসবো এবং আমি ডিসিশন নিয়েছি যে আমি শুধু ক্রিপ্টোতে ট্রেডিং করব। কারণ ক্রিপ্টোতে কেন করব এগুলো সব পরে জানিয়ে দেবো। হ্যাঁ, তো এখন শুরু করা যাক আগের কোর্স। আচ্ছা, আজকে আমরা ক্লাস 1 শুরু করতে যাচ্ছি আর এখানে আমরা আলোচনা করব মাত্র 5টি পয়েন্ট। আমরা ফরেক্স কি ছোট্ট করে একটু জানবো। হ্যাঁ, ফরেক্স ট্রেডিং কি, আসলে ফরেক্স ট্রেডিং কেন করবেন এবং বাইনারি কেন করবেন না। শুনেন, বাইনারি ট্রেডিং অ্যাকচুয়ালি কি বলবো, আমি এগুলো না বলি, ওগুলো পরে বলি, তখন আপনার ডিমোটিভেট হয়ে যাবেন। আচ্ছা, বাইনারি ট্রেডিংয়ে অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আমরা কোনো এক সময়তে বলবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আর ফরেক্স ট্রেডিংয়ে যে অ্যাডভান্টেজ আছে সেটাও আপনাদেরকে বলবো। আর আজকে আমি ছোট্ট করে একটু খালি মার্কেটটা পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা ফরেক্স মানে কি? ফরেক্স এক্সচেঞ্জ। হ্যাঁ, ফরেন কান্ট্রির এক্সচেঞ্জ। ঠিক আছে, এখানে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সাথে বিনিময় করা হয়। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দুইটি কারেন্সির পেয়ার দেখব, ইউএসডি, জেপিওয়াই ইউএসডি, বিডিটি ইউএসডি, ইউরো ইউএসডি, অনেক এগুলো কারেন্সি দেখব। বাট আমি মূলত ট্রেডিং করব বিটিসি এবং ক্রিপ্টো, এগুলোতে বেশি করে দেখাবো। বিটিসি এবং ক্রিপ্টোর ফ্ল্যাকচুয়েশনটা বেশি হয়, যার কারণ থেকে এখানে লাভ প্রফিটটা একটু তাড়াতাড়ি বের হয়। কারণ আমরা বাঙালি অতটা ধৈর্যশীল না, আমরা চাই যে তাড়াতাড়ি কিছু করার জন্য, তার জন্য ওইটা আমার কাছে বেস্ট মনে হয়। তারপরে কি আছে, আমরা 2 নম্বর পয়েন্টে, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা এটা কিন্তু শেষ করে ফেলেছি। এখন আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। 2 নম্বর পয়েন্টে কি আছে, ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। আচ্ছা চলুন দেখা যাক। ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, সোমবার থেকে শুক্রবার। এগুলো শুধু ফরেক্স কারেন্সির জন্য এগুলো খোলা থাকে, ঠিক আছে। আর আপনি যদি বিটিসিতে ইথেরিয়ামে করেন, মানে যদি আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করেন, তাহলে আপনি 24 ঘন্টা, দিনে 7 দিন 24 ঘন্টায় খোলা থাকে, এগুলোতে আপনি 24 ঘন্টায় কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ফরেক্স কে মার্কেট চলে 4টা প্রধান সেকশনে। হ্যাঁ, ফরেক্সের যে কারেন্সির পেয়ারগুলো হয় এগুলো 4টি সেকশনে চলে। এখানে শ্যান্ডেনি সেকশন, তুর্কি সেকশন অ্যান্ড লন্ডন সেকশন, নিউ ইয়র্ক সেকশন। হ্যাঁ, এক একটা সেকশনের এক এক রকম কারেন্সির রেট থাকে এবং এক এক রকম ভলিটিলিটি থাকে এবং ভলিউম থাকে। সো এগুলো সব দেখাবো, এগুলো চার্টে গিয়ে দেখাইতে হবে, প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, এখন বুঝবে না, আমি জাস্ট একটু কনসেপ্টটা, ধারণাটা নিয়ে থাকেন। হ্যাঁ, তো আমরা কি করি, বাই সেলের মাধ্যমে আমরা লাভ প্রফিট বের করে থাকি, ঠিক আছে। তারপর 3 নম্বরে আমি রেখেছি কেন ফরেক্স ট্রেডিং এত জনপ্রিয়। ছোট্ট মূলধন দিয়ে বড় ট্রেড করা যায়। ধরেন আপনি $2 দিয়ে একটি ট্রেড নিয়েছেন, এই $2 হইতে পারে কোনো এক সময় $200, $200 হইতে পারে, এটা সম্ভব, ঠিক আছে। কিন্তু যদি আপনি বাইনারিতে যান, দিস ইজ নট পসিবল ব্রো। সো বাইনারি, ইউ স্কিপ, দিস ইজ রাইট ওয়ে, ঠিক আছে। তারপরে কি আছে, বিশ্বের সবচেয়ে বড় মার্কেট, দৈনিক প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হয় এই মার্কেটে, ঠিক আছে। আপনি কি নিয়ে পড়ে আছেন ভাই, আপনি এখানে আসেন। 7 ট্রিলিয়ন, আপনি চিন্তা করতে পেরেছেন? বাইনারি 1 ট্রিলিয়নের মধ্যেও পড়ে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, যে কেউ যে কোনো জায়গা থেকে অনলাইনে ট্রেডিং করতে পারবেন, এখানে অফলাইনে যাওয়ার দরকার নাই। আগে ছিল ভাই অফলাইনে যাওয়ার কাহিনী, যখন ওয়ারেন বাফেট আরও অনেক আগে যখন কাজগুলো করতো, তখন বিভিন্ন কোম্পানিতে গিয়ে এগুলো কাজ করা হতো। বাট এখন বর্তমানে অনেক ব্রোকার এসেছে, যারা এই ব্রোকারগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে আপনাদেরকে ঘরে বসে ট্রেড করানো সম্ভব করিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি দেখছেন, আর শুরু করেন, আসেন। 4 নম্বরে কি আছে, ফরেক্স ট্রেডিংয়ে কি শিখতে হয়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু। ফরেক্স ট্রেডিংয়ে কী শিখবেন, আসেন। টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট দেখে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে মাত্র ফরেক্সে।
টেকনিক্যাল অ্যানালাইসিস বাইনারিতে কাজ করে না ভাই। আপনি বাইনারিতে যতই টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ও আপনাকে ইরর দিবেই। আমি ওই জগৎ থেকে ঘুরে এসেছি, হ্যাঁ, এবং আমি এই জগতে আছি বর্তমানে, এবং আপনি সবই দেখতে পাবেন। হ্যাঁ, অনেক অনেক পোলাপাইন আছে, এরা করে কি, এই বাইনারিদের শুরু করে যেটা সর্বোচ্চ কঠিন ট্রেডিং এবং সর্বোচ্চ ঝুঁকি, এবং যেখানে কোনো থাকে না অ্যানালাইসিস, জাস্ট থাকে ডিপেন্ড অন ইউর কপাল। ঠিক আছে, তো ওগুলো ছাড়েন ভাই, আসেন রিয়েল মার্কেটে রিয়েল নলেজ নিয়ে রিয়েল ট্রেডিং করেন। ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নিউজ ইভেন্ট বোঝা, হ্যাঁ, এখানে ফরেক্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপরেও ট্রেড চলে। যেমন কোনো এক কারেন্সির দাম উঠবে কিংবা নামবে, এটি অবশ্য হেজ ফান্ড বড় ট্রেডাররা করে থাকে। দেখা যাচ্ছে যে সময়তে নিউজ ট্রেড আছে, ধুম করে ওপরে অথবা ধুম করে নিচে, এগুলো বুঝতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতে হবে। দেখা যাচ্ছে যে আজকে ডোনাল্ড ট্রাম্প কী বললো সেটা বুঝতে হবে, কালকে অমুক কী বললো, কোন দেশের প্রধানমন্ত্রী কী বলেছে, প্রধানমন্ত্রীর বলার সাপেক্ষে তাদের অর্থনৈতিকের চাকা কোন দিকে যাবে না যাবে, ডাউন কি আপ, এগুলোর মাধ্যমেও কিন্তু এটা সংযুক্ত আছে, যেহেতু এখানে বড় বড় ব্যাংকেরাও ট্রেড করে। ঠিক আছে, অনেক কিছু মাথায় রাখতে হবে, এখানে শিখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, কীভাবে কম লস করা যায়। রিস্ক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ট্রেডিংয়ে। যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, তাহলে আপনার সফলতা ইম্পসিবল। তারপরে আমরা 5 নম্বরে চলে আসি, ফরেক্স ট্রেডিং কি ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, অবশ্যই ফরেক্স ট্রেডিং ঝুঁকিপূর্ণ, তবে বাইনারির মতো না। এখানে আপনার একবারই অ্যামাউন্ট জিরো হবে না। ঠিক আছে, আসেন, এটা একটু ঝুঁকিপূর্ণ যদি না ঠিকভাবে শেখা হয়। আপনি শিখলে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ না। যেমন আমার কাছে মনে হয় না যে ফরেক্স ঝুঁকিপূর্ণ, আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, বাট আমি এখনও বলতে পারি না, আমি এখনও রিয়েল গলায় বলতে পারি না যে বাইনারি আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা, অতিরিক্ত লোভ না শিখে ট্রেড করা বড় ক্ষতির কারণ। ঠিক আছে, আপনি লোভ করবেন এবং ট্রেডিং শিখবেন না এবং বড় আশা করবেন, তাহলে আপনি বড় একটা ক্ষতির মাধ্যম হয়ে দাঁড়াবেন। ঠিক আছে, আপনাকে শিখতে হবে, আপনি শিখেন, তারপরে বড় ট্রেড করেন, সমস্যা নাই ভাই। সফলতা এত সহজে আসে না, অনেক প্র্যাকটিস করতে হয়, দিন রাত পরিশ্রম করতে হয়, তারপরে সফলতা আসে। আমাদের মেসি আছে না, ফুটবলার, টানা 17 বছর প্র্যাকটিস করেছে এবং 17 বছর পরে সে এখন এক রাতের তারকা। ঠিক আছে, সে নিজেই কথা বলেছে ভাই, আমার বানানোর কথা না। তাহলে আপনি কে যে আপনি 2 দিনে এসেই একবারে উড়ায় উড়ায় ছিঁড়া মিড়া ফালাইবেন? ইম্পসিবল ভাই, এটা সম্ভব না। হুম, তো আমরা হয়তো নেক্সট ক্লাসে আরও অনেক কিছু জানবো। এই ক্লাস এ অবধি থাক। আমি চাচ্ছি ছোটো ছোটো করেই ক্লাসগুলো করাই। আমারও সময় নেই, আমি একটা অফিসে জব করি, পাশাপাশি এগুলো করি, পাশাপাশি ট্রেডিংও করি। হ্যাঁ, তাহলে শেষ করা যাক আজকে। সবাই ভালো থাকবেন, এবং যদি ফার্স্ট টাইম আসেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে যান, যেহেতু চ্যানেলটা সবই শুরু হতে যাচ্ছে। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না এখানে গ্রো করা। যদি আমার কাছ থেকে কিছু নলেজ পান, অবশ্যই আমাকে কিছু দিয়ে যাবেন। থ্যাংক ইউ।